নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি মাটিতে পম্পন চন্দ্রমল্লিকা কীভাবে করব এবং সেই মাটির মিশ্রণটা কী হবে সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আপনাদের যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাই দয়া করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আমি পম্পন চন্দ্রমল্লিকা ঘেস মিডিয়াতে করেছি, তার ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম 1 তারিখে। এবং আজকে আমি মাটির মিডিয়ায় প্রথম যে 4 ইঞ্চি পটে মাটির মিডিয়ায় আমি পম্পন চন্দ্রমল্লিকা বসাবো, তার যে মিশ্রণটা সেটা আপনাদের তুলে ধরছি। বন্ধুরা দেখুন, এখানে আমি 10খানা 4 ইঞ্চি পটের মাটির মিশ্রণ টোটাল নিয়েছি। দেখুন এখানে 10খানা 4 ইঞ্চি টবের মাটির আজকে যে মিশ্রণটা হবে তার ভাগটা আমি দেখাচ্ছি। এখানে 6 টব নিয়েছি মাটি আমি, দেখুন 2, 4, 6 টব নিয়েছি মাটি। 2 টব নিয়েছি আমি হচ্ছে ধানের তুষ, যে তুষটা মাটির সঙ্গে মেলালে মাটিটা একদম হালকা থাকবে, সেই জন্য নিয়েছি আমি 2 টব নিয়েছি আমি ধানের তুষ। 1 টব নিয়েছি আমি শুকনো গোবর এবং 1 টব নিয়েছি আমি পাতা পচা সার। জানেন আমি সব কিছুতে পাতা পচা সার মেশাই, তাই পাতা পচা সার নিয়েছি 1 টব। তাহলে মাটির মিশ্রণটা কীরকম হলো? 60% হলো আমাদের মাটি, প্লেন মাটি, এবং 20% হলো ধানের তুষ এবং 10% হলো শুকনো গোবর এবং 10% হলো পাতা সার। এই নিয়ে হচ্ছে আজকের মাটির মিশ্রণটা। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিই মাটিগুলো ঢেলে। দেখুন বন্ধুরা, তার আগে বলে রাখি যে এই যে মাটিটা আপনারা যে গাছের জন্য বসাবেন, এই মাটিটা কিন্তু প্রথমে আপনারা মাটিটাকে আগে রোদ খাইয়ে নেবেন। রোদ খাওয়ানোর পর সেই মাটিটার মধ্যে একটু চুন মিশ্রণ করে নেবেন, বা আপনারা ফাঙ্গিসাইডও মেলাতে পারেন। আমি চুন মিশিয়ে রোদ খাইয়েছি প্রায় 1 সপ্তাহখানেক ধরে। তারপর আমি এই মাটিটাকে প্রস্তুত করেছি। দেখুন বন্ধুরা, এই 4 টব মাটি হয়ে গেল, এই 5 টব এবং এই হলো 6 টব। 6 টব মাটি আমি নিয়েছি। এরপরে কি করতে হবে না বন্ধু, আপনাদেরকে এই মাটিটার মধ্যে আপনারা চুন তো মেলাবেন, কয়েকদিন ধরে চুনও মিলিয়ে আপনারা সেই মাটিটাকে রোদ খাওয়াবেন। এবং মাটিটা যে আপনারা তৈরি করবেন সেই মাটিটা যেন পুরো ডাস্ট না হয়, এটা খেয়াল রাখবেন। ডাস্ট হলে কিন্তু মাটি এই যে টবের মধ্যে যখন আমরা দেবো তখন কিন্তু মাটি হার্ড হয়ে যাবে। হাওয়া চলাচল না করতে পারলেই, অক্সিজেন না প্রবেশ করতে পারলেই কিন্তু মাটি হার্ড হয়ে যাবে, তাহলে কিন্তু এই গাছের পক্ষে খুব ক্ষতিকারক হবে। তাই মাটির মধ্যে যেন একটু দানা দানা ভাব থাকে, এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। দেখুন আমার মাটির মধ্যে ধুলো আছে, আবার কিন্তু কিছু দানা দানা আছে, আপনারা কিন্তু এই দিকটা নজর রাখবেন। এই হয়ে গেল 6 টব মাটি। এরপর দেখুন এই যে শুকনো গোবর বললাম আপনাদের, এই যে শুকনো গোবর নিয়েছি আমি 1 টব। এইটা নিয়েছি পাতা পচা সার 1 টব এবং এটা নিয়েছি ধানের তুষ। এটাকে আমাদের মাটিকে হালকা রাখতে খুব সাহায্য করবে, কারণ আপনারা জানেন মাটিতে পম্পন চন্দ্রমল্লিকা করা ঘেঁষে যেমন সোজা, তেমনি মাটিতে করাও সোজা, কিন্তু মাটিটাকে আমাদেরকে একটু হালকা রাখতে হবে যাতে মাটির মধ্যে যেন জল না বসে থাকে। তার জন্য কিন্তু আমাদের এই প্রস্তুতিটা নিতে হবে। আর যথেষ্টভাবে মাটিটাকে আমার হালকা রাখতে হবে। হালকা মাটিতে কিন্তু শিকড় চলাচল খুব ভালো করে, তাই আমি এই ধানের তুষটাকে ব্যবহার করছি যাতে আমাদের মাটিটা হালকাও থাকবে এবং একটু স্যাঁতস্যাঁতেও থাকবে। যাতে মাটিটা স্যাঁতস্যাঁতে থাকলে কি হবে, মাটিটা একদম হার্ড হয়ে যাবে না এবং আমাদেরকে সেইভাবে জলও দিতে হবে না। তাই আমি মাটিটাকে এইভাবেই মিশ্রণ করলাম। আপনারা যদি এইভাবে মিশ্রণ করবেন দেখবেন খুব ভালো মাটি তৈরি হবে। এরপর বন্ধুরা আমরা এই টবগুলোর মধ্যে এরপর কী করতে হবে, আমাদের ড্রেনেজ সিস্টেম করতে হবে। ওয়েল ড্রেনেজ সিস্টেম করতেই হবে বন্ধু, নাহলে কিন্তু যেহেতু এটা দীর্ঘমেয়াদী গাছ, তাই আমাদের ড্রেনেজ সিস্টেম ভালো না করলে কিন্তু আমাদের পম্পন চন্দ্রমল্লিকা করা কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে পড়বে। কারণ জল যদি বসে যায় তাহলে কিন্তু গাছের গোড়ায় জল বসলেই কিন্তু পাতা পচতে শুরু করবে, আর পাতা পচলে কিন্তু আপনারা পাতা ফেলতে ফেলতে কিন্তু একদম হয়রান হয়ে যাবেন। তাই ওয়েল ড্রেনেজ সিস্টেম করতে হবে।
আপনারা দেখুন আমি এই যে টবগুলো নিয়েছি, এই টবগুলোর মধ্যে কিন্তু বালি দিয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে বালি দিয়ে নেবেন। বালিটাও কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু আপনারা এই টবের মধ্যে দেবেন। আমি কিন্তু প্রতিটা টবে বালি দিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু এই টবের মধ্যে আপনারা যে ছিদ্রটার মধ্যে কিন্তু একটা খোলামকুচি দিয়ে নেবেন বন্ধুরা। দেখুন আমি এই খোলামকুচি দিয়ে নিচ্ছি। আপনারা খোলামকুচিটার মধ্যে এই ছিদ্রটার মধ্যে খোলামকুচি দিয়ে গাঁট করে নেবেন। তারপরে আপনারা বালি দিয়ে নেবেন। এই বালিটাও কিন্তু আপনার ভালো করে একটু ধুয়ে নোংরা টোংরা যা থাকবে ফেলে দেবেন। নাহলে কিন্তু যেহেতু এটা দীর্ঘমেয়াদী গাছ, আপনাদের অনেক দিন ধরে রাখতে হবে, বৃষ্টির জল খাবে, তাই কিন্তু যতটা পরিমাণ আপনারা একে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, গাছটা বানাতে হবে আমাদেরকে। বন্ধুরা এই 10টা টবের আমি ড্রেনেজ সিস্টেম বানিয়ে ফেললাম। আপনারা নিচে খোলামকুচি দিয়ে বালি দিয়ে দেবেন। আপনারা বালির উপরে কিন্তু ছোট স্টোন চিপও দিতে পারেন, বা যদি ঘেঁস থাকে ঘেঁসও দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো ড্রেনেজ সিস্টেম হয়ে যাবে। আমি শুধু বালি দিয়েই করলাম। এরপর আপনারা এই টবগুলোর ভেতরে অল্প অল্প পরিমাণ মাটি দিয়ে দেবেন। দেখুন আমি প্রতিটা টবে মাটি দিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু মাটিটাকে কিন্তু খুব সুন্দরভাবে বানাতে হবে, খুব হালকা করে বানাতে হবে। যত হালকা মাটি হবে তত কিন্তু গাছের শিকড় চলাচল করতে খুব সুবিধা হবে এবং দ্রুত হারে কিন্তু গাছ বৃদ্ধি পাবে। এটা কিন্তু মিলিয়ে নেবেন আপনারা যদি এইভাবে মাটি বানান। দেখবেন আপনারা যদি ধানের তুষ নাও পান অসুবিধা নেই, ভার্মি কম্পোস্ট মাটি দিয়েও করতে পারেন। আপনাদের যদি মাটিটা যদি এঁটেল মাটি হয়, এই দোআঁশ মাটি হয়, তাহলে কিন্তু আপনারা অল্প পরিমাণ বালি মিলিয়ে নিতে পারেন। বালি মেলালে কিন্তু ভালোই হবে। আমি বালি মেলালাম না, যেহেতু ধানের তুষ দিয়েছি। বন্ধুরা এই কটা টব আমি বসিয়ে দিলাম, 10খানা টব। এরপর আমি এই গাছগুলোকে বসাবো। দেখুন আমার এই গাছগুলো সব কিন্তু ঘেঁষের মধ্যে বসানো আছে। দেখুন কত সুন্দর শিকড় হয়েছে, আপনারা দেখে নিন। প্রতিটা গাছের মধ্যে একদম ভর্তি শিকড় আছে। আমার সব কটা গাছে কী কালার হবে না হবে সব আমি মিলিয়ে রেখেছি, যাতে নাম্বার লিখে রেখেছি, যাতে বোঝা যায় যে আমার এই গাছটা এই কালার হবে। তাই বন্ধুরা প্রথমে আমি নিচ্ছি, এটা হচ্ছে লাল গাছ, লাল ফুল হবে। দেখুন কত শিকড় হয়েছে, দেখুন একদম ভর্তি শিকড়। এটা লাল ফুল হবে, এর নাম্বার হচ্ছে 9। এই 9 নাম্বার আমি লিখে রেখেছি, এটা লাল ফুল। আপনারা মাঝ বরাবর একটু বসাবেন। বসিয়ে আপনারা চারদিক থেকে একটু মাটি দিয়ে দেবেন। বাস বন্ধুরা হয়ে গেল। দেখুন একটা টব বসানো হয়ে গেল আমার। আর একটা বসাই, প্রতিটা বসালে কিন্তু অনেক সময় হয়ে যাবে, ভিডিওটা দীর্ঘমেয়াদী হয়ে যাবে। তাই আমি ছোটোর মধ্যে করে দেখালাম আপনাদেরকে। আপনারা এইভাবে বসাবেন। একটা লাল গাছ হয়ে গেল, এই একটা আছে, এইটা খুব সুন্দর। দেখুন বন্ধুরা এই একটা গাছে কত শিকড় হয়েছে, দেখুন আপনারা সামনে থেকে দেখে নিন। সাদা ভর্তি শিকড় হয়েছে, দেখুন কত সুন্দর শিকড়। এগুলো কিন্তু 15 দিনের বসানো গাছ। দেখুন কত শিকড় হয়ে গেছে। বন্ধুরা এই দুটো গাছই আমি দেখালাম আপনাদেরকে। আপনারা এরমভাবে বসাবেন এবং মাটিটাকে ওয়েল ড্রেনেজ সিস্টেম করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। বন্ধুরা দুটো গাছ বসালাম, আর একটা বসে আপনাদের দেখিয়ে দিই।
এটা অ্যানিমন বসিয়ে দিই। অ্যানিমন হচ্ছে সাদা, অ্যানিমন সাদা আছে। দেখুন কত শিকড় হয়েছে, দেখুন বন্ধুরা ভর্তি শিকড়। এটা হচ্ছে অ্যানিমন সাদা, কত শিকড় ভর্তি হয়ে গেছে শিকড়টা। এটা অ্যানিমন সাদা বসিয়ে দিলাম। 10খানা কালার আমি করব, আর এই 10টারই ভিডিও আমি আপডেট দিতে থাকবো আপনাদেরকে। দেখবেন আপনারা, পর আমি ভিডিও দেবো। কারণ আমরা যেমন ঘেঁষে করি, তেমনি অনেকের ওখানে কিন্তু ঘেঁষ পাওয়া যায় না, তাই তারা মাটিতে করে, তাই তাদের সুবিধার্থে এই ভিডিও বানানো আমার। বন্ধুরা এই 3টে গাছ আমি বসিয়ে নিলাম। এরপর আমি গাছগুলোকে জল দিয়ে দেবো। দেখুন আপনারা কীভাবে জলগুলো গাছের গোড়া থেকে বেরোবে। তারপরে আপনারা এই গাছগুলোকে ছামাযুক্ত জায়গায় রেখে দেবেন, সপ্তাহখানেক ধরে ছামাযুক্ত জায়গায় রাখবেন, কারণ এখন রোদের খুব তাপ। দেখুন বন্ধুরা জল দিয়ে দিচ্ছি, তাই আপনারা সপ্তাহখানেক ধরে কিন্তু একে ছামাযুক্ত জায়গায় আপনাদের রাখতেই হবে। এই কোন গাছে কিন্তু এই মাটির মিডিয়ায় যদি ড্রেনেজ সিস্টেম ভালো না হয়, তাহলে কিন্তু গাছ করা খুব মুশকিল হয়ে যাবে। তাই আপনাদেরকে কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম বানাতেই হবে। বন্ধুরা আমি 3টে গাছে জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জলটা বসবে, আস্তে আস্তে কিন্তু জলটা নিচের দিকে নামবে। তারপর দেখুন জলগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে দয়া করে একটা ভিডিওটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন, তাদেরকে করজোড়ে আমার অনুরোধ, আমার সবুজে ভরা বাংলা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। তাই বন্ধুরা আপনারা গাছ করুন, সবাই যত গাছ করবেন আমাদের কিন্তু প্রাকৃতিক ভারসাম্য তত ভালো হবে। তাই আমরা সবাই মিলে গাছ করব, এই সংকল্প নিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। দেখুন বন্ধুরা আমার এই জল কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে, আর একটু জল মনে দিতে হবে, দিলেই কিন্তু জলগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা আমিও পম্পন গাছ আপনাদের দেবো বলেছিলাম, আমি গাছ এখন দিচ্ছি না, কারণ এত প্রচুর গরম, আপনারা বসালে কিন্তু গাছ ঠিকমতো রাখতে পারবে না, তাই আমি আপনাদেরকে দিচ্ছি না। আমি আর একটু গরমটা কমে গেলেই আপনাদেরকে সবাইকে বলে দেবো আমি যে কবে থেকে আমি গাছ দেবো। এখন আমি চারা সেইভাবে এখনও বসাইনি। এখন যারা মোটামুটি কম্পিটিশানে দেবে বলেছে তাদেরকে আমি গাছ দিচ্ছি। তাদের জন্য এইসব গাছ দেখছেন, এখনও নিচেও অনেক গাছ আছে, তাদেরকে আমি দেবো। এই আপনাদেরকেও দেবো, কথা দিয়েছি আমি। আর কয়েকটা দিন যেতে দিন, নাহলে এখন প্রচুর গরম, আপনাদের গাছ করতে খুব সমস্যা হবে। তাই বন্ধুরা আপনারা এইভাবে মাটির মিডিয়ায় গাছ করুন। কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি 100% নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর গাছ করুন। আমি সাথে আছি, আপনাদের সঙ্গে সব সময় আপনাদের পাশে থাকবো, এই কথাটা দিচ্ছি। বন্ধুরা নমস্কার, সবাই ভালো থাকবেন।